আজকে কিচেনে চলে আসছি সুন্দর একটা রেসিপির জন্য। আর সেই রেসিপিতে থাকছে আমার আজকে হাঁসের মাংস। আজকে আমার হাজব্যান্ডের হাঁস খেতে মন চেয়েছে। বাসায় ফেরার সময় সে হাঁস কিনে নিয়ে আসছে, একদম ড্রেসিং করে পরিষ্কার করে নিয়ে এসছে। তারপরে তো হাঁসের ভিতরে ছোট ছোট লোম থাকে, সেগুলো তো বাছতেই হয়, পরিষ্কার করতেই হবে। তো আমি একদম চুলার আগুনটা জ্বালিয়ে এপিট এপিট করে সুন্দর করে একদম স্যাঙ্গা পোড়া করে নিচ্ছিলাম। এপাশ ওপাশ ধরে ভালোভাবে পুড়ে মটমট করে ফুটছিল। তো এভাবে সুন্দর করে পুড়ে পুড়ে একদম হাঁসের গায়ের চামড়ার উপর যে তেলটা থাকে সেই তেলটাকে বের করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পুড়েছি। এই পুরাতে দেখা যায় ছোট ছোট যে লোমগুলো থাকে হাঁসের শরীরে, সেগুলো সুন্দর করে পুড়ে যায়। আর দু একটা যা থাকে তা হাতে ঘষে দিলেই চলে আসে। অনেকেই দেখি হাঁস পোড়ার আগে হাঁসে হলুদ দিয়ে নেয়, তো আমি হলুদ দেওয়ার প্রয়োজন মনে করিনি, তাই দিইনি। তাই এটাকে আমি এভাবেই পুড়িয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পুড়িয়েছি, কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। তো হাঁস পোড়ানোর পর এর পাখার ভিতরে ছোটোখাটো লোম যাচ্ছিলো, এটা আমি আঙুল দিয়ে খুঁটে খুঁটে সবগুলো লোম তুলে নিয়েছি এবং সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একদম ক্লিন করে আমি নিজেই আজকে কাটতে বসে গিয়েছি। আমি কখন এভাবে হাঁস কাটিনি, সবসময় বাসায় খালা কেটে দিত। তো আজকে রাত্রে রান্না করেছি, যার জন্য এটাকে আমি নিজেই কেটে নিচ্ছি। তো কাটতে যেয়ে দেখলাম হাঁস কাটা একটু কষ্টেরই মনে হলো, কারণ অনেক শক্ত, অনেক শক্তি দিয়ে কাটতে হয়। তারপর আমি এটাকে কেটে নিয়েছি। কাটতে বেশ ভালোই লাগছিল, যেহেতু হাজব্যান্ড খাবে, তার ভীষণ হাঁস পছন্দ। তার পছন্দের হাঁসটাকে আমি এভাবে কেটে টুকরো টুকরো করে নিয়ে তারপর এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি রান্না করতে চলে আসছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি তার জন্য রান্না করছি। যেহেতু হাজব্যান্ড খাবে, সে খেতে চেয়েছে, তার পছন্দকে তো আমাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সুন্দর করে আমি পেঁয়াজ দিয়ে লালচে করে ভেজে সেখানে আমি হাঁসগুলোকে দিয়ে দিয়েছি। হাঁসগুলোকে আমি ততক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়ে না আসছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এভাবে রান্না করলে হাঁসের মাংসটা খেতে দারুণ লাগে। তারপর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রান্না করেছি। তারপর এখানে দেখা যাচ্ছে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা দেওয়াতে দেখা যায় হাঁসের ভিতর যে পানিটা বের হয়ে আসছে, সেই পানিটা দিয়ে সুন্দর করে হাঁসটা কষানো হয়ে যায়। রান্না করতে করতে এদিকে ছেলে বাসার নিচে যে ফুচকা নিয়ে এসছে, বলছে যে আম্মু তুমি রান্না করো আর ফুচকা খাও, তোমার কাছে ভালো লাগবে। তো রান্না করছিলাম আর একটু একটু ফুচকা খাচ্ছিলাম। তো এভাবে আমি জটফট রান্না করে নিয়েছিলাম। আমি এখানে আরেকটু লবণ দিয়ে নিয়েছি যেন রান্নাটা খুব সুন্দর হয়। পরিমাণ মতো লবণ তখন দিনই সামান্য দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে নিচ্ছি। মনে হচ্ছিল আমার কাছে আরেকটু লবণের প্রয়োজন আছে। তো এভাবে সুন্দর করে আদা রসুনটা আমি কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধের ভাবটা চলে যায়। তারপরে এখানে আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব। তবে আজকের মাংস রান্নাতে আমি মশলা সব কিছু একটু কম কম ব্যবহার করছি। আর এখানে আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কোটা আলু, কারণ আমি হাঁসের মাংস প্রথম আলু দিয়ে রান্না করেছি। এর আগে আমি কখন আলু দিয়ে আমি হাঁসের মাংস রান্না করিনি, কারণ হাজব্যান্ড বলেছে 2-1টা আলু দিয়ে তো দেখবো কেমন লাগে। তো হাজব্যান্ডের কথায় আমি 2-1টা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে বেশ কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আসল স্বাদের আসল মজা, সেটা হচ্ছে কয়েকটা রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি চুই ঝাল। চুই ঝালটা আমার ফ্রিজে রাখা ছিল, বরফ হয়েছিল। ছোটো ছোটো পিস করতে আমার বেশ কষ্ট হয়েছে, কারণ হঠাৎ করে মনে পড়েছে আর হাজব্যান্ড বলেছে আজকে হাঁসের চুই ঝাল রান্না করো। তো ঝটফট রান্না করে নিয়েছি বাসায় হাঁসের চুই ঝাল। তো বের করে দেখলাম এটা গলতে অনেক সময় লাগবে, তাই আমি ছুরি দিয়ে এভাবে সুন্দর করে কেটে পিস পিস করে দিয়ে দিয়েছি চুই ঝালটা আর রসুনটা। তো রসুনটা বাসার বাচ্চারা খাবে না, তাই বড়োর জন্যই, আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম, তাই আমাদের জন্যই 3 পিস রসুন দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিয়েছি। আর চুই ঝালে যদি কামড় লাগে খেতে, একটু জাস্ট বের হয়, দারুণ লাগে টেস্ট। তো এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম পাশের চুলায়। রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্টটা দ্বিগুণ আসে, স্বাদটা বেড়ে যায়। তাই সবসময় মাংসের মধ্যে আমি চেষ্টা করি গরম পানিটাই ব্যবহার করতে। তো গরম পানিটা দিয়ে আমি মিনিট 20 আমি সুন্দর করে ঢেকে রান্না করেছি এবং ঝোলটা কি সুন্দর ঘন হয়ে আসছে।
দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। তো এভাবেই আমি চুইঝাল হাঁসের মাংসটাকে আজকে রান্না করে নিয়েছি। আমি যখন হাঁসের মাংসটাকে এভাবে চুইঝাল রান্না করছিলাম আর আমার হাজব্যান্ড পিছনে পিছনে ঘুরঘুর করছিল, তোমার কি রান্না শেষ হয়নি, আর কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে। তো ওকে আমি বলছিলাম দাঁড়াও দাঁড়াও, আমার রান্না প্রায় শেষের দিকে। তো ও ঘোরাঘুরি করছিল পিছনে আমার। তো এইভাবে আমি রান্না করেছি, রান্না করে ঝটফট আমি মাংসটাকেই উঠিয়ে নিয়েছি। ওঠানোর পর ওর সামনে যখন আমি নিয়ে দিয়েছি, বললো তো কালারটা তো দারুণ হয়েছে, খেতেও বোঝা যাচ্ছে বেশ ভালো হবে। তো আপুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সাথেই থেকো। আল্লাহ হাফেজ।